শীতকালে ধোয়া ওঠা গরম পুলি পিঠা গ্রাম বাংলার ঐতিহ্য। এই পিঠা যদি বানানো যায় শহরেই কি দারুণ একটা ব্যাপার হয়। আমাদের বাসায় আজ এই পুলি পিঠা বানানোর উৎসব চলছে, আর এই পিঠাটি বানিয়েছেন হাসিব কাকা। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে তিনি অনেক সহজেই গ্যাসের চুলায় পুলি পিঠা বানাচ্ছেন। কাকা প্রথমেই তৈরি করে নিয়েছেন পুলি পিঠার ভেতরের পুর। এতে তিনি ব্যবহার করেছেন চালের সুজি, গ্রাম থেকে আনা গরুর খাঁটি দুধ আর খেজুরের গুড়। আর এই পুরটার টেস্ট কিন্তু ছিল খুবই অসাধারণ। এখানে দেখতে পাচ্ছেন চালের গুঁড়া, এটা হচ্ছে আতপ চালের গুঁড়া। আতপ চাল ভিজিয়ে রেখে সেটা গুঁড়া করে নিয়েছিলেন কাকা। এরপরে গরম পানি দিয়ে সেই চালের গুঁড়াকে সেদ্ধ করে আটা বানানো হচ্ছে। এই কাজটা কিন্তু সবাই পারে না, আমাদের হাসিব কাকা খুব ভালোভাবে এই জিনিসটা করতে পারেন। এই আটাটা সেদ্ধ হয়ে গেলে সেটা নামিয়ে একটু ঠান্ডা করে নেওয়া হয়। এরপরে আস্তে আস্তে করে এটা মথে নেওয়া হয়। মেশানোটা কিন্তু খুবই সফট হতে হবে, না হলে কিন্তু এই পিঠা ভালো হয় না। এই বাটিতে নেওয়া হয়েছে কুসুম গরম পানি, যেখান থেকে অল্প অল্প করে পানি নিয়ে কাকা এই আটার সাথে মিশিয়ে আরও ভালোভাবে মথে নিচ্ছেন, যাতে করে অনেক বেশি সফট। সেখান থেকে একটুখানি করে ডো নিয়ে রুটি বেলা হচ্ছে। আর এই রুটিটা কিন্তু খুব পাতলাও হওয়া যাবে না, খুব মোটাও হওয়া যাবে না। এর মধ্যে দেয়া হচ্ছে সেই ভেতরের পুরটা। কিভাবে ভাঁজ দিয়ে এটা কেটে নেওয়া হয় সেটা আপনারা ভিডিওতেই দেখে নিন। কেটে নেওয়ার পরে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে ডিজাইন করে নিতে পারেন। একটা পিঠা নিয়ে আমাদের বাসার খালাও একটু শেপ দিয়ে দিচ্ছেন। এরপরে আমি একটা কাঁটা চামচের সাহায্যে খুবই সিম্পলভাবে একটু ডিজাইন করার চেষ্টা করেছি। অলরেডি অনেকগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে এবং আরেক দিকে কাকা আরও অনেক অনেক পিঠা বানাচ্ছেন। চুলায় একটি পাতিলে পানি নিয়ে সেই পানি গরম করে এর উপর একটি জালি দিয়ে দেওয়া হয়েছে এবং জালির উপরে পিঠা দিয়ে এটা সিদ্ধ করা হবে, এজন্য পাতিলটা উপর থেকে ঢেকে দেওয়া হয়েছে। 10-15 মিনিটের মধ্যেই পিঠাটি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো দেখতে। একটা পিঠা যদি আমি কেটে নিয়ে দেখাই, এর ভেতরটা ঠিক এরকম হয়েছে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই পুলি পিঠা বাসায় বানানোর জন্য। আর এত মজার পিঠা বানিয়ে খাওয়ানোর জন্য অনেক ধন্যবাদ হাসিব কাকাকে।